আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন পর বড় ভাইয়ের মেয়ের সাথে বাইরে বের হলাম। বেশ কিছুদিন ধরে বাইরে যাওয়া হচ্ছিল না, আর টুকটাক কিছু কেনাকাটাও করার ছিল দুইজনেরই, আমার আবার বড় ভাইয়ের মেয়ে দুইজনেরই। তো যেহেতু ও বাইরে যাবে, কিছু কেনাকাটা করবে, আবার কিছু কাজও আছে, ওগুলোও সারবে। তো ওই উসিলাতে ওর সাথেই আর কি আমিও বের হয়ে পড়লাম। তো সকালে নাস্তা খাওয়া শেষ, তারপরে কিছু কাজ টাজ করলাম, করে 11:30 বেজে গিয়েছে। তো এখন বের হয়ে গেলাম। তো আজকের আবহাওয়াটা কিন্তু মোটামুটি আর কি, রোদ তেমন নেই, আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, গরম কিন্তু একটু কম আছে। তো আমাদের এলাকাতে না এখন এই যে মোটরের যে রিক্সা, পেডেলের যে রিক্সা, যেটা আর কি পায়ে চালিয়ে যে রিক্সা, ওগুলার তুলনায় এই মোটরের রিক্সার সংখ্যা এখন বেড়ে গিয়েছে, আগে কিন্তু ছিল না। তো মোটরের রিক্সাগুলোতে সুবিধা, সিটগুলো বড় থাকে, কিন্তু ওদের রিক্সায় চললে তো আবার ভয় হয়, কারণ যেহেতু ওরা মোটরের দ্বারা চালিত, মানে হুট করে যদি সামনে কোনো গাড়ি চলে আসে ওরা ব্রেকটা ধরতে পারে না, পায়ে যারা চালায় ওরা তো থেমে যায়। তো যাই হোক, আল্লাহ ভরসা, মোটরের রিক্সাতে উঠে তারপরে এই শপিং করতে পরে এসেছি, তখন ভিডিও করেছি। টুকটাক যা কাজ ছিল ওগুলো সেরে তো প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন চলে আসলাম। এই শপিং মলটা মানে অত বড়, মানে কোনো এসি শপিং মল না, নর্মাল আর কি মার্কেট আমাদের এলাকাতে। আর এরকম ছোটোখাটো শপিং মলগুলোতেই আমি আসি। এখানে আমাদের মতো যারা আর কি, মানে দামের সাথেও জিনিসপত্রগুলো ভালো, দামটাও ওইভাবে যে আহামরি তেমন কিছু না। আর এই দোকানটা পরিচিত, এখানে আসলে এই দোকানটাতেই আসি। ওনাদের নিজস্ব জুতা, এগুলো তো তেমন দামি জুতা না, তারপরে রাফ ইউজের জন্য জুতাগুলো যে কিনি ভালোই টেকসই আছে। ওনাদের নিজস্ব আর কি জুতা তৈরি করার কারখানা আছে, ওখান থেকে জুতাগুলো আনা হয়, বেশ ভালো। তো যাই হোক, আমাদের তো বাঙালিদের দরদাম করে কেনার অভ্যাস, যে অভ্যাসটা আমারও রয়েছে। তো আজকে কিন্তু জুতা আমি কিনবো না, কিনবে আমার ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে। তো ওকে বলছিলাম আর কি যে দেখ কোনটা পছন্দ হয়। তো যাই হোক, অবশেষে ওর একটা পছন্দ হলো, তো ওটাই নিয়ে নিলাম। তো ওটাই আপনাদের সাথে একটু দেখালাম আর কি, কালোর মধ্যে। তো যাই হোক, মেয়ে মানুষ তো কসমেটিক্স দেখলে তো আর লোভ সামলাতে পারে না, তো টুকটাক কিছু কসমেটিক্সও কিনবে। আর একটা পার্স কেনার কথা ছিল, ছোট আর কি ঝুলানো পার্স। তো ওটা অবশ্য এখানে ও ভালো পায়নি, ওই জন্য আর নেয়নি, কিন্তু টুকটাক আর কি যেগুলো কসমেটিক্স দরকার ছিল ওগুলো কিনেছে। তো আমি যেহেতু অনেক দিন পরে সুযোগ পেলাম, বাইরে বের হলাম, ভাবলাম যে অনেক দিন ধরে বাইরের ভিডিও করছি না, আপনাদের সাথেও শেয়ার করতে পারছি না, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এই যে আমি জুতার দোকানটা, তারপরে কসমেটিক্সের দোকান, এগুলো একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে ছোট ছোট পার্স ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বের করেছিল দেখানোর জন্য, অত চয়েস হয়নি, ওই জন্য আর নেইনি। তো যাই হোক, কী কাজল, তারপর লিপস্টিক, তারপর আইলাইনার, কী জানি কিনলো। তো ওগুলো কিনে তারপরে আর কি বের হয়ে গেলাম শপিং মল থেকে। তো আমি অবশ্য বলেছিলাম যে আমিও শপিং করব, তবে আমার শপিংটা ছিল আমি একটা বোরখা কিনবো ভেবেছিলাম। বোরখা অবশ্য আমি তেমন একটা পরি না, আমি সবসময় 3 পিসের সাথে হিজাব পরে থাকি। তো এখন সন্ধ্যার পরে ভাবছি যে একটু হাঁটাহাঁটি করব বাসার সামনেই। তো বাসা থেকে বের হলেই তো আবার রেডি হতে হয়, তো সেই জন্য ভাবলাম যে বোরখা পরে নিলে চট করে বের হয়ে তারপরে একটু হাঁটাহাঁটি করে আসতে পারবো, ওই জন্যই গেলাম। তো যাই হোক, আমিও একটা বোরখা না, একটু খিমার টাইপের আর কি,
যেটা একেবারে বোরখার মতোই লং ছিল, ওইভাবে ওইরকমই একটা নিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবার কাজ হয়ে গেল, শপিংও শেষ, বের হয়ে পড়লাম শপিং মল থেকে। আর এখনও কিন্তু একটার মানে জোহরের আজান দেয়নি। আমি তো ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম যে কয়টা বাজে, বাসায় গিয়ে তো রান্না করতে হবে, যেহেতু আমরা সকালে নাস্তা খেয়ে তারপরে আর কি বের হয়ে পড়েছিলাম। তো এই যে আবার সেই মোটরের রিক্সায় উঠে পড়লাম, উঠে তারপরে এই যে বাসার দিকে আর কি রওনা দিয়ে দিলাম। তো এটা কিন্তু বেশি দূরে না, আমাদের বাসা থেকে 50 টাকা ভাড়া, অতটুকু দূরত্ব আর কি। তো যাই হোক, মোটামুটি প্রায় 11:30 থেকে 1টা বেজে গেল দুপুর। এই সময়টুকু ভালোই বাইরে কাটালাম। তো এর মধ্যে কিন্তু অতটা গরম যে খুব বেশি লেগেছে তা না। ভাইয়ের মেয়ে বলেছিল, ফুপি তুমি বাসায় গিয়ে আবার রান্না করবা, তাহলে এখান থেকে প্যাকেট তেহারি কিনে নিই, বাসায় আমরা 3 জন খেয়ে নিব। তা আসলে হয় কি, আমার মাও তেমন একটা পছন্দ করেন না, আবার বিরিয়ানি তেহারি ওগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো আজকে আমার খেতে ভালো লাগছিল না, তা আমি ওকে বললাম দরকার নেই, বাসায় গিয়ে যা আছে রান্না করে খেয়ে নিব। আর ওর যদি খেতে ইচ্ছে করে ওকে বললাম কিনে নেওয়ার জন্য, তো ও বললো না থাক। তারপরে দেখলাম একটা আজান দিয়ে দিয়েছে, তো ভাবলাম যে বাসায় গিয়ে যেহেতু রান্না করব, আর বাইরে আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, খিদাও লাগছিল। তো এখান থেকে হোটেল ছিল সামনে, ওখান থেকে ভাইয়ের মেয়ে আবার কিছু সিঙ্গারা কিনে নিল, বললো ফুপি বাসায় গিয়ে শরবত তৈরি করব, তারপরে এই সিঙ্গারা খেয়ে তারপরে রান্নার কাজে লেগে যেও। তো কী আর করা, আজকের দিনটা বেশ ভালোই গেল। চলে আসলাম, মানে বাসার দিকে চলে আসতেছি। তো বেশ ভালো লাগলো, ভিডিওগুলো করলাম রিক্সাতে বসে বসে, কিছু আবার মার্কেটেও করলাম, শপিং মলে আর কি। তো এই যে চলে আসলাম বাসায়, এসে প্যাকেটে যে ছিল সিঙ্গারা, তারপরে এখানে আবার গজা টাইপের, গজা বলতে কি ওই যে নিমকির মতো তৈরি করে আর কি চিনি শিরাতে দেয়, ওগুলো অবশ্য আমি তেমন একটা খাই না। তো ভাইয়ের মেয়ের পছন্দ, 2টা নিল, সাথে সিঙ্গারা নিল কিছু। তো মা আবার দেখে বলল যে এগুলো কি। তো আমি বললাম আমরা তো বাইরে কিছু খাইনি, এগুলো নিয়ে আসলাম, এখন খেয়ে তারপরে রান্না করব। তো বাসায় এসে দেখলাম মা ডাল বসিয়ে দিয়েছিলেন, ডালটা বাগার দিয়ে দিয়েছেন। তো আমি আবার দেখলাম উনি চাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছেন, তো আমার জন্য বেশ সুবিধা হলো। তো ঢ্যাঁড়স ভাজি করেছিলাম আর ডিম ভেজে দুপুরের আর কি খাবার খেয়েছি, এগুলো রান্না করেছি। ওগুলো আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি, এই জন্য আর শেয়ার করতে পারলাম না। তো এখন এই যে শরবত তৈরি করে সিঙ্গারা আর এগুলো খেয়ে রান্নার কাজে চলে যাব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।